নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আপনাদের যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন এপি অকপট। স্বাধীনতার পরেই প্রথম পশ্চিমবঙ্গে ভাজপা মানে বিজেপির সরকার গঠিত হলো। আর বিজেপির সরকার গঠিত হওয়ার পর বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ন্যাশনাল ওয়েস্ট বেঙ্গল যে মানে বণিক সভা, ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সেই সভায় উপস্থিত থেকে খুব বিচক্ষণতার সাথে এ রাজ্যের বিগত 15 বছরের বা তার আগের বন্ধ অবস্থা, শিল্প বাণিজ্যের যা দুর্গতি, স্বজন পোষণ, দুর্নীতি, শিল্প ইন্ডাস্ট্রি তো হয়নি, এবং সেই সাথে বামেরা যখন চলে গেল, বুদ্ধদেব ভট্টাচার্য, মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সিঙ্গুরে টাটা শিল্প হলো না, একাধিক শিল্প হলো না, বিগত 15 বছরে একটা বন্ধ অবস্থা তৈরি হলো, তার উপর আলোকপাত করে এবং সেই মঞ্চে দাঁড়িয়ে আমরা যাকে আমাদের ক্রিকেটের রাজপুত্র দাদা বলি, সেই সৌরভ গাঙ্গুলিকেও খোঁচা দিতে ছাড়লেন না পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের বিষয়ে এবং বাণিজ্যিক ক্ষেত্রে আগামী দিনে বিজেপির কী ভাবনা সবটাই তুলে ধরলেন, বললেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়। সেটাই আজকে তুলে ধরছি এপি অকপটের পর্দায়। দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। চোর গরিব হলেও সে সামান্য কিছু মানুষের সম্পদ চুরি করে, আর চোর যদি নেতা হয় তাহলে সে পুরো জাতির সম্পদ চুরি করে। মনে রাখবেন, একটা দেশ ধ্বংস হওয়ার জন্য ঘুমন্ত প্রজা, জঘন্য রাজা আর বিকৃত সাংবাদিকরাই যথেষ্ট। আরে আপনি যদি এরকম গার্ড করেন আমাকে তো নিতে হবে। স্যার বইটা আরেকবার বইটা নামিয়ে আমাদের সকল সদস্যদের একবার একটু মঞ্চে থাকতে অনুরোধ করবো। ক্যামেরার সঙ্গে যারা রয়েছেন সামনে, তাদের হয়ে গেলে একটু জায়গাটা ছেড়ে দেন। অনুরোধ করছি আপনাদের একটু কথাটা শোনার চেষ্টা করুন। আমাদের কিন্তু বাকি যারা পেছনে রয়েছেন তারা পাবেন না ছবি। একটু বাকি সদস্যদের একটু দাঁড়াতে অনুরোধ করবো যাতে ছবিটা চলে যায়। প্লিজ আপনারা সামনেটা প্লিজ একটু ছেড়ে দিন। বসে থাকে তোমার পিছনে তো ক্যামেরা লাগিয়ে আছে, তুমি একটু পিছনে যাও। তুমি এইভাবে লাইভে উঠে এখানটা বসে ক্যামেরা করলে হবে? আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রেসিডেন্ট, রাজ্যসভার মাননীয় এমপি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের উজ্জ্বল উপস্থিতিতে আমাদের আজকের এই HBM আরো বেশি আলোকিত হলো। নিঃসন্দেহে এটা নিয়ে কিছু বলার নেই। এবার ওনার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য আমরা অবশ্যই শুনবো। আমি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি, আমাদের মাঝে ইনি উপস্থিত হয়েছেন, ওনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। দাদা নমস্কার। সম্মানীয় সভাপতি, আমার দীর্ঘদিনের পরিচিত মঞ্চে যারা উপস্থিত আছেন, ব্যক্তিগত জীবনে তারা সকলেই শুধু প্রযুক্তি যোগান শেখায়। আমরা ছোটবেলা থেকে দেখুন, আমি জীবনে কোনোদিন ব্যবসা করিনি, রোজগার করিনি। আমার কাজ রাজনৈতিক একজন কর্মীর কাজ, এবং সেটাই আমার একমাত্র পরিচয়। অধিক পরিচয় মানুষের আসল পরিচয়টা হারিয়ে যায়,
সেই জন্য আর নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার পরিচালনা করবার দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ যে দলকে দিয়েছে তার আমি প্রতিনিধিত্ব করছি। শুধু আজ সরকারে আসার পর সময় নয়, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে পশ্চিমবঙ্গের সামগ্রিক বিনিয়োগের আবহটাকে পরিকল্পিতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এ রাজ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা সময় মহারাষ্ট্রের সঙ্গে আমরা প্রতিযোগিতা করতাম শিল্পে। আজকে মহারাষ্ট্রের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 31.6% আর পশ্চিমবঙ্গের পরিমাণ মাপটা হচ্ছে 0.6%। একটা সময় বিহার, উত্তরপ্রদেশ থেকে মানুষ, উড়িষ্যা থেকে মানুষ আমাদের এখানে কাজের খোঁজে আসতেন, আর আমরা আজকে কাজের জন্য ভিন রাজ্যে চলে যাচ্ছি। তার জন্য গোটা রাজ্যটাই একটা পরিযায়ীদের রাজ্য হয়ে গেছে। এক্সোডাস অফ মেরিট, এক্সোডাস অফ ক্যাপিটাল, এক্সোডাস অফ এন্টারপ্রিনার্স, এক্সোডাস অফ স্টুডেন্টস, এক্সোডাস অফ ফার্মার্স, exodus of skilled laborers. This is the present socio-economic condition of this state. আমাদের কাছে সব আছে। We have rivers. We have uninterrupted water supply. We have power supply, excess power supply. We have money, we have merit. We have a topographical and geographical advantages. We are the gateway of Eastern India. তিনটে রাজ্যের দেশের সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার আছে, আমাদের রেল আছে, আমাদের ট্রান্সপোর্টেশনের পর্যাপ্ত সুযোগ আছে, আমাদের প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার আছে। কিন্তু তারপরেও আমরা এ রাজ্যে ঠিকঠাক বিনিয়োগ করে নিয়ে আসতে পারিনি। আপনারা যারা এখানে বসে আছেন তারা সবাই ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের বাণিজ্যিক কাজকর্মের সঙ্গে যুক্ত। কিন্তু দুর্ভাগ্য হলো এটাই যে সামগ্রিকভাবে এখানে মেধার বিকাশের পর্যাপ্ত কোনো সুযোগ নেই। মুখ্যমন্ত্রীর বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আপনারা যারা থাকতেন এখানে, আপনাদের মধ্যে কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা বলতেন যে এত ভালো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ এর আগে কোনোদিন ছিল না। যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিবৃতিগুলো দিতেন তারা তাদের 10 বছরের ব্যালেন্স শিটগুলো খুলে দেখুন, তারা তাদের ক্যাপিটালকে সাইফন অফ করে অন্য স্টেটে পাঠিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের শিল্পপতিদের জন্য নতুন ডেস্টিনেশন হয়ে গেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। একজন বাঙালি শিল্পপতি যিনি তার ক্যাপিটাল জেনারেট করেছেন এই রাজ্য থেকে, তিনি আজকে গোয়ায় বিশাল ফ্যাক্টরি করেছেন, উড়িষ্যায় কোম্পানি তৈরি করছেন এবং আসামে জমি করছেন। গতকাল তার অফিস থেকে ফোন এসেছিল যে আমরা প্রথম শুরু করছি পশ্চিমবঙ্গে আবার নতুন করে 300 কোটি টাকা আমরা ইনভেস্ট করতে চলেছি। আজকে ছোট ছোট প্রডিউসার, যেহেতু প্রতিভাবান চিত্রশিল্পী এখানে মানে তারকা এখানে উপস্থিত আছেন, তাকে তার জন্যই বলছি। আমাদের পশ্চিমবঙ্গে যেরকম ছোটবেলায় সবাই ওই প্রেমের কবিতা লেখে, গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, প্রত্যেকেরই জীবনের একটা ছোট স্বপ্ন থাকে যে তারা একটা বড় হয়ে ছবি তৈরি করবেন। 20 লক্ষ 25 লক্ষ টাকা জোগাড় করে নিজের পরিবারের জিনিসপত্র বিক্রি করে ছোট ছবি তৈরি করবার জন্য টয় ইন্ডাস্ট্রিতে যখন যান, আমাদের বিগত মুখ্যমন্ত্রীর কথায় যা হচ্ছিল টলিউড, সেখানে তারা যে বাধার সম্মুখীন হচ্ছেন বা তাদের উপরেও যে একটা দখলদারি চাপিয়ে দেওয়া হচ্ছে, এতে কিন্তু ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে ভিন্ন বার্তা চলে যাচ্ছে।
আমরা ডে ওয়ান থেকে বলেছি উই ওয়ান্ট এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, the government, they don't have any comprehensive land policy. আমাদের রাজ্যে বর্গা অপারেশন হয়েছিল, আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, 82% of the land is owned by the small farmers. এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। এভাবে আপনারা যতই এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আলোচনা করুন, গরম কফির কাপে চুমুক দিন, কোনো পরিবর্তন আনতে পারবেন না। আমরা কথা দিয়েছি মানুষের কাছে যে দেখুন, শুধু কৃষি শিল্পের সহাবস্থান নয়, শিল্পের কৃষকের অংশীদারিত্ব নিয়ে আসতে হবে। আমরা এখানে ভূমিহীনকে মালিক করেছি, এটা একটা সামাজিক পরিবর্তন, এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার পরের যে স্টেজ, একটা কোঅপারেটিভ মুভমেন্ট নিয়ে আসা, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। এ রাজ্যে কন্ট্রাক্ট ফার্মিং নেই, আরবান ল্যান্ড সেলিং যেটা একটা বড় প্রতিবন্ধক, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেটা আমরা সরিয়ে দেবো। কিন্তু আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোন রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে না, কোনো জমি প্রতিবন্ধকতা নেই। আমাদের নতুন ল্যান্ড পলিসি আমরা নিয়ে আসবো, যে মডেল পাঞ্জাবে সাকসেসফুল, হরিয়ানায় সাকসেসফুল, মহারাষ্ট্রে সাকসেসফুল, যে 100 একর 1000 একর জমির যদি প্রয়োজন থাকে 1100 একর জমি অধিগ্রহণ করুন। ল্যান্ড ডেভেলপ হয়ে যাবার পরে 100 একর জমিকে আপনি যারা জমি চলে যাচ্ছে যাদের হাত থেকে, তাদের কাছে ঠিকঠাক করে পৌঁছে দিন। সেক্টর 5 তৈরি হয়েছিল, সংঘর্ষ নেই। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহণ করেছিল, কোনো সমস্যা নেই। 63টা রেলওয়ে প্রজেক্ট শুধুমাত্র বন্ধ হয়ে আছে ল্যান্ড অ্যাকুইজিশনের কারণে, সরকারি অসহযোগিতার কারণে। আমি সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখছি না, আমি পশ্চিমবঙ্গ সরকারের কেউ নই, তবে এটা আপনাদের আশ্বস্ত করতে চান যে এই রাজ্যে যে সরকারটা তৈরি হচ্ছে, সেই সরকারটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে, বিজেপির সরকার তৈরি হবে না। অতীতে দল এবং সরকারের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখাটা ছিল, সেটা বর্তমানে মুছে গিয়েছে। সেই রেখাটাকে আরো চওড়া করে দেবার আমরা ব্যবস্থা করছি। নির্ভয়ে বিনিয়োগ করুন, কোথাও কোনো অসুবিধা হবে না। ভারতবর্ষের বহু ইনভেস্টর তারা পশ্চিমবঙ্গে আসছেন। সিলিকন ভ্যালি থেকে মোদীর প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করে গেছেন। আমি কেউ নই, যা কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। আমাদের মিনিস্ট্রি এক্সপ্যানশন হবে, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আমরা যার হাতে দিচ্ছি, আপাতত মুখ্যমন্ত্রীর হাতে আছে, তার সঙ্গে সরাসরি কথা বলুন, কোনো পলিটিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন নেই। কিন্তু পার্টি ম্যানিফেস্টোতে যা কমিট করেছে যে আমরা একটা ভয়মুক্ত আবহাওয়া তৈরি করে দেব, আজকে কি করে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে, কি করে আপনারা ব্যবসা করবেন? প্রথম, এখানে যে কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এখানে কোনো নাইট লাইফ নেই। আজকের পৃথিবীতে, আজকের প্রজন্ম, দে ওয়ান্ট টু লিভ ইন স্টাইল। তারা প্রতিযোগিতা চায়, তারা আন্তর্জাতিক মানে শিক্ষা চায়, তারা চায় পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিনিয়োগ হোক, কিন্তু স্পেন থেকে পশ্চিমবঙ্গের শিল্প কারখানা না তৈরি করে। আমি এক ভদ্রলোককে চিনতাম, তিনি সম্বরণটা আরো বেশি করেছিলেন, কোণে বসে আছে, শুনছেন কি? উনি একটু গেছেন, ওনার বিরাট আশীর্বাদ। আমরা জানতাম তিনি স্কেপ আউট করে ওভার বাউন্ডারি মারতেন,
তার জন্যই তিনি পরিচিত ছিলেন। কিন্তু আমরা দেখলাম তিনি বাউন্ডারির বাইরে থেকে বল থ্রো করছেন পপিং ক্রিজের দিকে। স্পেন থেকে ঘোষণা হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পের, খুঁজেও দেখা পাবেন না, কোনো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে। ফ্লাইট অফ ক্যাপিটাল ক্রমশ বেড়ে চলেছে রাজ্যে। 6,300 দেশি কোম্পানি পশ্চিমবঙ্গে গত 15 বছরে তাদের হেডকোয়ার্টারকে শিফট করেছে ভিন্ন রাজ্যে। 79,000 ছোট বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। 1605টি কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। টি ইন্ডাস্ট্রি ঢুকছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদীর গতিপথ বদল হয়ে গেছে। আমার মনে হয় চিত্রজগতের আমাদের যিনি প্রতিনিধি এখানে আছেন, উনি একটু প্রকৃতি নিয়ে আপনি একটা ছবি করুন। আমি আপনার একজন গুণমুগ্ধ হয়ে গেছি, কারণ আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আপনি আপনার বাড়ি থেকে বেরিয়ে যখন এয়ারপোর্টে যান, আমাদের ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড র্যামসার ট্যাগেতে যায়, আজকে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। আমরা সবাই মিলে করেছি, একটা সরকারকে দায়ী করলে চলবে। সুন্দরবন ম্যানগ্রোভ ফ্রেশ, আজকে টাইগার কুন্ডু আমাকে ফোন করেছিলেন সকালবেলা যে ওনার প্রজেক্ট আছে 15 বছর ধরে কাজ, কেউ কথা শুনে। এবং দেখুন, আপনার বাগের দিকে ঢুকতে গেলে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, একটু অপেক্ষা করুন, ব্যবস্থা হচ্ছে। কে কি ছবি করবে, কার ছবি রিলিজ হবে লন্ডনে প্রথম, সেটা অন্য কেউ ঠিক করে দেবে। শিল্পের মর্যাদা শিল্পীরা দেবে। ক্লাব দখল হয়ে গেছে। জীবনে কোনোদিন ফুটবলে কেউ কোনোদিন পা দেয়নি, তারা বিভিন্ন ক্লাব কন্ট্রোল করছে। এই অবস্থার সার্বিক পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। দিস ইজ নট মাই কাপ অফ টি। আমার একমাত্র পরিচয়, আমি একজন রাজনৈতিক কর্মী, আর আমাদের দলের পক্ষ থেকে আমাদের একটা কমিটমেন্ট ছিল। আমি সরকারের কেউ নই, কমিটমেন্ট ছিল, সেটা আমার দলের পক্ষ থেকে পূর্ণ আমরা করব। বহু ইনভেস্টার্স আছেন যারা আমাকে সঙ্গে যোগাযোগ করছেন ধারাবাহিকভাবে। সবাই চলে যেতে হবে। আমি একটা ছোট ঘটনার কথা বলে আপনাকে আমি শেষ করবো কথা। 2011 সালের ডিসেম্বর মাসে নিউ জার্সিতে ডিলয়েট এন্ড টুশার একজন উচ্চপদস্থ বাঙালি আধিকারিক, তিনি আমাকে একটা ওয়েবসাইট দেখিয়েছিলেন। দেখিয়ে বলছিলেন যে আমাদের কাছে 18টা কোম্পানি, অটোমোবাইল কোম্পানি, তারা সিঙ্গুরে ইনভেস্ট করবার জন্য ভেঞ্চার ক্যাপিটাল দিচ্ছে। তারা আমাদের কাছে ফাইল দিয়েছিল, আজকে একটাও নেই। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমাদের বাঙালিরা, বাঙালি মানে যারা বাংলায় কথা বলেন, আমরা তাদের বাঙালি বলে ধরি না। পশ্চিমবঙ্গের সঙ্গে যাদের তিন পুরুষের সম্পর্ক আছে, শিকড় আছে মাটিতে, তারাও বাঙালি। আমরা বাঙালিরা একটা উন্নাসিকতায় ভুগি। আমরা 25শে বৈশাখ সংস্কৃতি খেলা করি, আর 23শে জানুয়ারি রাজনীতি খেলা করি। আমরা কি করতে চাই আমরা নিজেরাই জানি না। রাজা রামমোহন রায়ের যে সমাধি, এখন পর্যন্ত সেটাকে শেষ মুহূর্তে তৈরি করে তাকে সুন্দরভাবে সাজিয়ে যিনি রেখেছেন, যে রাজা ব্রিস্টল, আজকে তিনি কিন্তু বাংলা ভাষায় কথা বলেন না, পোদ্দার আমাদের কলকাতারই। তার সহযোগিতাতেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাই জন্য আবার আপনাদের বলছি, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড থেকে একাডেমি পর্যন্ত, আমি একজন থিয়েটারের দর্শক, 8 মাস দেখিনি, এবং রং দেখে কোনোদিন থিয়েটার দেখতে যাইনি। যারা অভিনয় করেন, আমার দলের সবচেয়ে বড় সমালোচক কৌশিক সেন, সেই তার প্রথম থিয়েটার আমাকে সে আর স্ত্রী ফোন করে ডাকে। আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন, তিনি সিপিআই এর মেম্বার ছিলেন চন্দন সেন। সবচেয়ে বেশি নাটক লিখেছেন, 81 বছর বয়সেও তার নাটক লেখা চলছে। আবার আছে 17 তারিখে একাডেমিতে শো আছে। নিহতের সংলাপ 21 বছর বয়সে লিখেছিলেন, সারা পশ্চিমবঙ্গে বিখ্যাত হয়ে গেছে। তো চন্দনদা রেখেছি যে 80 বছর পেরিয়ে গেছে, এর আমার দলের কেউ নয়।
অশোক মুখোপাধ্যায় মতাদর্শগতভাবে আমাদের বিপরীত অবস্থান। দেবেশ আমার বন্ধু হতে পারে, কিন্তু সেও আমার দলের সমর্থক নয় পুরোপুরি। লাল সুমন মুখার্জি, আমার ছোটবেলায় আমরা একই জায়গায় থাকতাম, আমার থেকে অনেক ছোট। সুমন সেও আমার দলের সমর্থক নয়, কিন্তু তার কিছু থিয়েটার রিলিজ করার আগে ফোন করে বলে তুমি একবার দেখে যেও। এ ধরনের মানুষজনের সঙ্গে পরিচয় আছে। যেভাবে টলিউডের মানে শব্দ ধার করে নিয়ে বলছেন যে টলিউড শব্দটা কোনোদিন তো শুনিনি, আধুনিক কালে এসেছে টলিউড। বলিউডটা আমার দেখার কাজ নয়, কিন্তু টলিউডটা আমি যখন সভাপতির চেয়ারে থাকবো নিঃসন্দেহে ওখানে কিন্তু যে পরিস্থিতি এখন তৈরি করা হয়েছে সেটা থাকবে না। আপনি তপন সিংহের ছবি করবার জন্য পারমিশন নিতে হবে, লন্ডনে পুরো স্টেট নিয়ে গিয়ে বসে থেকে তাদের বসিয়ে রাখবেন 7 দিন ধরে। 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা সর্বস্ব বিক্রি করে একটা ছবি করতে এসেছে, তার উপর আগ্রাসন চাপিয়ে দেবেন। এটা তো সম্পূর্ণভাবে এটা টোটালিটারিয়ানিজম চলেছিল, ওটাকেও শেষ হবে। আর আপনারাও যারা বিজনেস করতে যাবেন তারাও সেখানেও যাতে কোনো বাধাপ্রাপ্ত না হন। যাকে ফোন করে সরাসরি পুলিশকে ডায়েরি করবেন, যে টাকা চাইবে। কারণ হঠাৎ আমি দেখছি, বলতে কোনো অস্বস্তি নেই, 4 ঘন্টার একটা বিজেপি তৈরি করছে, 4 ঘন্টার বিজেপি, মাথায় গেরুয়া আবির, হাতে বিজেপির পতাকা, তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, তৃণমূলের তারা তৃণমূলী, তারা বিভিন্ন জায়গায় রং লাগিয়ে দিচ্ছে। আমি বিব্রত। কালকেও আমি বিবৃতি দিয়েছি যেটা চলবে না। এটা থেকে মুক্তি পেতেই এ রাজ্যের মানুষ 50 বছর পরে সারা দেশের মানুষ পার্টিসিপেট করেছে। এটা মনে করবেন না কোনো দলের জয়, এটা কোনো দলের কৃতিত্ব আছে। একটা সরকারের পরিবর্তন হলো, এক মহিলার সঙ্গে একটা দেখা হলো একটা দোকানে, আমি এসেছিলাম, তিনি বলছেন দাদা আমাদের কথা তো আপনি একবারও বললেন না, আপনার সঙ্গে একটা ছবি তুলবো, আপনাকে প্রণাম করুন। কেন আপনি কি বলে? আমার স্বামী একদিনের জন্য মিউনিক থেকে ভোট দিতে এসেছেন। একটি ছেলের সঙ্গে আলাপ হলো, সে পর্তুগাল থেকে ভোট দিতে এসেছেন 2 দিনের জন্য। যারা সিলিকন ভ্যালি থেকে এসেছেন তারা কাজ করছেন বেহালা পূর্ব কেন্দ্রে, তারা জিতেছেন। আমাদের টালিগঞ্জ থেকে যিনি নির্বাচিত হয়েছেন তিনিও চিত্র জগতের লোক, এখন খুব একটা বেশি অভিনয়ের মধ্যে আছেন বলে আমার জানা নেই, কিন্তু বিশ্বাস করুন সাংগঠনিকভাবে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জেতবার মতো ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা জিতেছি কেন? স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে, সেই জন্য। যে প্রার্থী জিতবে ভেবে জিতলে মজা করে আমরাই বলতাম ও যদি যেতে তাহলে তো আমরা 250 সিট পাবো, সেই প্রার্থীও জিতে গেছে। এটা কোনো দলের কৃতিত্ব নয়, এটা মানুষের কৃতিত্ব। কারণ আমাদের যে সমাজটায় বাস করি, উই আর লিভিং ইন এ প্লুরালিস্টিক সোসাইটি। এই সমাজে যেরকম 4 ভাগ চলেছে, সেরকম শঙ্করাচার্য রামানুজরাও চালিয়েছিলেন। আমরা বেশ্যাপুত্র বশিষ্ঠকে ঋষি বানিয়েছি। আমরা জবাল সত্যকামের নামে মায়ের নামে আমরা উপনিষদে তাকে জায়গা করে দিয়েছি। আমরা যে পঞ্চসতীর কথা বলি, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দাদরী, এরা কেউই এই কোগামিনী ছিলেন না, কিন্তু সমাজটাকে গ্রহণ করেছে। আর গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো রাইট টু ডিসেন্ট। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে ছবি তৈরি করবো, আমি আমার মতো করে কবিতা লিখবো। আর সেই কিন্তু অবশ্যই সেখানে কেউ বাধা দিতে পারবে না। এবং এতে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়ান, কেন্দ্র সরকার আপনাদের সঙ্গে আছে, হোম মিনিস্টার আপনাদের সঙ্গে আছেন। আপনি শুধু ভেবে দেখুন, আপনারা যারা এখানে সবাই এসেছেন, আজকে যারা কাঁচের শাড়ি এই যে মানুষ পরে ঘুরছেন, নিম্ন মধ্যবিত্ত মানুষ যেগুলো পড়েন, বাংলার তাঁতি যারা ছিলেন, যাদের হস্তশিল্প এত প্রসিদ্ধ, 22 বছর আগেই শ্রীরামপুরের তাঁতগুলো বন্ধ হয়ে তারা রিক্সা পুলার হয়ে গেছে। বাদ বাকি আমরা যে শাড়িগুলো দেখছেন, কিনছেন বাজার থেকে, এগুলো কোনোটাই হ্যান্ড উইভারদের নয়, পেলেও 10 থেকে 15%। বাদ বাকি আসছে সুরাট থেকে, সেখানে
পাওয়ারলুমকে এখানে হ্যান্ডলুম হিসেবে ব্যবহার করছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সব থেকেও শেষ হই। সিঙ্গুর, অনেকের এই বিষয়ে ধারণা আছে কিনা আমার জানা নেই। আমিও স্তম্ভিত হয়ে গেছিলাম প্রথমে শুনে, পরে খোঁজ নিয়ে দেখলাম ভুল কিছু নেই। সিঙ্গুরের নাম শুনেছেন, জমি নিয়ে আছে সিঙ্গুর। সিঙ্গুরে যে ইমিটেশন গয়না তৈরি করে ওরা ভেতরের গ্রামগুলোয়, তাদের ইয়ারলি টার্নওভার হচ্ছে ২৫০০ কোটি টাকা। সেখানে আমরা কোনো হাত তৈরি করতে পারি না। টেক্সটাইলে মানে আমরা হোশিয়ারিতে আমরা বড় কিছু করতে পারি। নির্মলা সীতারামন আমাকে ব্যক্তিগতভাবে একাধিকবার বলেছেন যে তুমি বিষয়টার দায়িত্ব নাও, কিছু একটা করো। আমি অনেকের কাছে গিয়ে বললেন চলুন একজনের সঙ্গে দেখা করি, কিন্তু এতটাই তারা ভীত সন্ত্রস্ত, তারা আমার সঙ্গে ১৪০ কোটির দেশের অর্থমন্ত্রী যাদের চিঠি দিয়ে নিমন্ত্রণ করছে তারা যেতে পারলেন না। এই ভয়ের পরিস্থিতির বাইরে এসে গেছে। আপনারা স্বাধীনভাবে ব্যবসা করুন, স্বাধীনভাবে যেখানে পছন্দ ব্যবসা করুন। আমাদের জমি নীতির পরিবর্তন হবে, নতুন মন্ত্রী আসবেন, আপনাদের জন্য দরজা খোলা। কোনো জায়গা থেকে কোনো জায়গায় যদি কেউ বাধা দেয়, সব মাথায় আছে। সে একাডেমিতে কে শো পাবে আর কে পাবে না, লন্ডনে কার ছবি রিলিজ করবে কার করবে না, টলিউডে কে কখন স্লট পাবে না, ওখান থেকে শুরু করে কোন এলাকায় কোন জমিতে আপনি কোন ব্যবসা করতে যাবেন, আর পাড়ার কাউকে আপনাকে স্থানীয় মানুষকে পয়সা দিতে হবে। যদি কোনো খবর পান জানাবেন, ব্যবস্থা হবে। সরাসরি থানায় যাবেন, নাম দিয়ে FIR করবেন। সে কোনো বিধায়ক হতে পারে, সে আপনার স্থানীয় কোনো ওই বিজেপির 4 ঘন্টার বিজেপি হতে পারে। কোনো ভয় করবেন না, আপনাদের জন্য দরজা খোলা। নমস্কার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।